একাত্তরের সব অপরাধ থেকে দায়মুক্তি পেল জামাত। ৩রা জুন ২০২৫ মুক্তিযোদ্ধা কাউন্সিলের নতুন অধ্যাদেশ চরম বিতর্ক তৈরি করেছে। জামাত প্রভাবিত হয়ে ইউনূস সরকার এই দায়মুক্তি দিল। সুকৌশলে একাত্তরের মানবতা বিরোধী অপরাধী জামাতকে দায়মুক্তি দেওয়া হয়েছে। হয়তো ইতিহাসের বাঁকে বাঁকে এভাবেই সবকিছু বিকৃত হয়, তার ব্যতিক্রম হয়নি। জামাত প্রভাবিত মুক্তিযোদ্ধা কাউন্সিলের অধ্যাদেশ ২০২৫ তারই প্রমাণ। একটা শব্দ যুক্ত করে দিয়ে নিজেদের পরিত্রাণ নিয়েছে জামাত। শব্দটি হলো তৎকালীন। তৎকালীন তথা একাত্তরের জামাত খারাপ আর ২০২৫-এর জামাত ভালো, এই সার্টিফিকেট দিয়ে দিল মুক্তিযোদ্ধা কাউন্সিলের অধ্যাদেশ। ওই অধ্যাদেশে সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হয় তৎকালীন জামাত। অথচ জামাত তৎকালীন বা একালীন কোনো কালেই একাত্তর ইস্যুতে ক্ষমা চায়নি। ২০২৫ সালের মুক্তিযুদ্ধের সংজ্ঞা নিয়ে জামাত কারসাজি করেছে, তার একটি দৃষ্টান্ত জনমানুষের সামনে এসে গেল। যে জামাতের দুজন ২০০১ সালে মন্ত্রী হওয়ার পরও তাদেরকে যুদ্ধাপরাধ ইস্যুতে জিজ্ঞাসা করা হলে সাংবাদিকদের উপর ক্ষেপে যান। তারা বলেন একাত্তরে জামাত কোনো যুদ্ধাপরাধ ঘটায়নি। আজও এই রেকর্ড দেশের গণমাধ্যমগুলোতে আছে। একইভাবে ২০২৪ সালের পর জামাত ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছে একাত্তরে পুরোপুরি স্বাধীনতা দেশের মানুষ পায়নি বলেই ২৪-এ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করা হয়েছে। এই ধরনের কথায় সাময়িক সান্ত্বনা জামাত পেতে পারে, কিন্তু দেশের মানুষ কি তাদের ক্ষমা করবে? জামাত একাধিকবার ক্ষমতায় কাছাকাছি গেলেও তাদের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হলো না। জামাত কখনো ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের মতো একটি ঐতিহাসিক ঘটনা যে ঘটেছে সেটিও নাই হয়ে যাবে, এমন শঙ্কাই দেখা যাচ্ছে।